এদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল? তুমি একবার ফোন করলে তো আমি ছুটে চলে আসতাম। বন্ধ কর তোর নাটক। তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বল। তোর সাথে আমার 7 বছরের রিলেশন, আমাদের মধ্যে মানবিমান চলছে, তাহলে তুই এগুলো কেন বলছিস? তোমার কাছে পৌঁছানোর জন্য। মানে কারো স্বপ্ন থেকে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, উকিল হব, কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন তোমার মতো সুন্দর এক এমএলএর হাজবেন্ড হব। খুব সুন্দর। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো না? তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। জানো এর পরিণতি কি হতে পারে? যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না, সর্বপ্রথম তোকে কাজছাড়া করবো। কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছিস। শান্ত হতো, দেখি মোবাইলটা। নাম্বারটা সেভ করে দিলাম, যখন মন চাইবে কল করো। টাটা। কে কেমন আর সহ্য হচ্ছে না। তুমি তাড়াতাড়ি ড্যাডিকে ফোন করো। এই বিষয়টা কি স্যারকে জানানো ঠিক হবে? তোমাকে ফোন করতে বললাম না? হ্যালো, আমি আসছি। আজকের বিশেষ খবর, হোম মিনিস্টার স্বয়ং দিল্লি থেকে নবাবগঞ্জে আসছে। তিনি যে কি কারণে আসছেন সেটাই আমরা তার মুখ থেকে সরাসরি জেনে নিই। স্যার আপনি যে এতদিন পর হঠাৎ করে নবাবগঞ্জে ফিরছেন, তার বিশেষ কারণটা জানতে পারি? আমার সেখানে কিছু কাজ আছে, তার জন্যই আমি ওখানে যাচ্ছি। স্যার, আমরা শুনলাম আপনার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, এটা কি সত্য? দেখুন, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। স্যার প্ল্যান সাকসেস। দেখ আগুন, তুই এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসে তুই এইসব কেন করছিস বলতো? সময় হোক, সব জানতে পারবো।